ওয়েলকাম টু বং ম্যাথামেটিক্স। হ্যালো ভিউয়ার্স, আজ একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএলএসটি ম্যাথামেটিক্সের নিউমেরিক্যাল অ্যানালিসিসের একটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে, যেটা নিয়ে তোমাদের অনেকেরই অনেক ডাউট থাকে। রাউন্ড অফ, একটা নাম্বার আমরা কিভাবে রাউন্ড অফ করব, ঠিক আছে, এটার রুল তোমরা একটা জানো, কিন্তু সেই রুলটা অ্যাপ্লাই করলে সমস্ত প্রবলেম সলভ হয় না। আজকে আমি তোমাদের একটা রুলের কথা বলবো, যেটা অ্যাপ্লাই করলে তোমরা সমস্ত প্রবলেম একদম সঠিকভাবে উত্তর করতে পারবে, ঠিক আছে। এখানে যে রুলটা লেখা আছে এটা তোমরা দেখে নিতে পারবে। অ্যাকচুয়ালি তোমরা যে রুলটা জানো ওইটা 5-এর রেসপেক্টে জানো, ঠিক আছে। তো ওই রুলটাই আমরা আজকে জানবো 0.5-এর রেসপেক্টে, অর্থাৎ হাফের রেসপেক্টে, ঠিক আছে। হাফের রেসপেক্টে কিভাবে করতে হয় এটা আমরা দেখব। ডিরেক্ট আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। দেখো, প্রথমে যে এক্সাম্পলটা নিচ্ছি, এখানে বলছে এই নাম্বারটাকে 5 সিগনিফিক্যান্ট ফিগার অবধি কারেক্ট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ যত দূর অবধি কারেক্ট করতে বলবে আমরা দেখে নিচ্ছি। 5 সিগনিফিক্যান্ট ফিগার অর্থাৎ এইটা 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 এইটা, এতটা অবধি হচ্ছে আমার 5 সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। এরপর আমাদের কি করতে হবে, যতটা অবধি কারেক্ট করতে বলবে তার পরের জায়গাটা ডিসকার্ড করতে হবে। অর্থাৎ আমাদের ডিসকার্ডেড পার্টটা কি, আমরা কোন পার্টটা ডিসকার্ড করছি বা ডিলিট করছি, এই পার্টটা 4, 5, 3। আমাদের কি করতে হবে, যেই পার্টটা ডিসকার্ড করছি ওই পার্টের আগে একটা ডেসিমেল আমরা দিয়ে দেব, অর্থাৎ নাম্বারটা আমরা নিয়ে নেব 0.453, ঠিক আছে। এবার আমরা চেক করব এই ডিসকার্ডেড পার্টটা বা ডিলিটেড পার্টটা হাফ এ ইউনিট বা 0.5-এর থেকে ছোট হচ্ছে নাকি 0.5-এর বড় হচ্ছে বা 0.5-এর সঙ্গে সমান হচ্ছে, এটা আমরা চেক করব। এখানে দেখতে পাচ্ছি এই পার্টটা লেস দ্যান 0.5, ঠিক আছে। অর্থাৎ আমরা যে রুলটা জানতাম 5-এর জন্য সেটাই অ্যাপ্লাই করব, কিন্তু 0.5 ধরে করব। 5-এর জন্য আমরা কি জানতাম, যেই পার্টটা ডিসকার্ড করছি ওই পার্টটা যদি লেস দ্যান 5 হয় তাহলে আমার nth ডিজিট, অর্থাৎ যত প্লেস অবধি কারেক্ট করছি ওখানে কোনো রকম চেঞ্জ হয় না, ঠিক আছে। এই যে দেখো এখানে বলেছে এই পার্টটা যেহেতু লেস দ্যান 0.5, তাই আমরা nth প্লেসটাকে বা nth ডিজিটটাকে আনচেঞ্জ রাখবো, ঠিক আছে। তাহলে এই নাম্বারটা কি হয়ে যাবে, দেখো 57.297। এটা হচ্ছে কারেক্ট আপ টু 5 সিগনিফিক্যান্ট ফিগার, ঠিক আছে। এরপর আমরা পরবর্তী প্রবলেম দেখে নিচ্ছি, যেখানে কি বলেছে এই নাম্বারটাকে 5 সিগনিফিক্যান্ট ফিগার অবধি কারেক্ট করতে হবে। তো 5 সিগনিফিক্যান্ট ফিগারটা দেখে নাও কতটা হচ্ছে, 61553, এতটা হয়ে গেল আমার 5 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে আমাকে 5 সিগনিফিক্যান্ট ফিগারের পরবর্তী জায়গাটা ডিলিট করতে হবে বা ডিসকার্ড করতে হবে। যদি ডিসকার্ড করি তাহলে নাম্বারটা হচ্ছে 745। আবার ওই একই কথা, যেই পার্টটা ডিসকার্ড করছি বা ডিলিট করছি তার আগে একটা ডেসিমেল দিয়ে দেবো, ঠিক আছে। তো ডেসিমেল দিলে ব্যাপারটা এরকম হয়ে যাচ্ছে। এবার চেক করব এই ডিসকার্ডেড পার্ট বা ডিলিটেড পার্ট গ্রেটার দ্যান 0.5 হচ্ছে কিনা। দেখতে পাচ্ছি এই পার্টটা গ্রেটার দ্যান 0.5। এরপর আমরা কি জেনেছিলাম, 5-এর জন্য যে রুলটা ছিল, যদি নাম্বারটা 5-এর থেকে বড় হয় তাহলে আগের প্লেসে আমরা 1 অ্যাড করব, অর্থাৎ nth প্লেসে 1 অ্যাড করব, ঠিক আছে। দেখো এখানে আমরা 1 অ্যাড করে দিচ্ছি nth প্লেসে, তাহলে আমার নাম্বারটা হয়ে যাবে 61.554, ঠিক আছে। এইভাবে হচ্ছে দেখো। তো তোমরা বলবে যে আমরা যে 5 দিয়ে রুলটা পড়েছি তার সঙ্গে এটার ডিফারেন্স কোথায়। ওই রুলটা দিয়ে তোমাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যেত, কিন্তু যখন নাম্বারটা এক্স্যাক্টলি 5 হতো তখন একটা প্রবলেম অকার করতো। কিন্তু আজকে যে রুলটা বলবো এটা অ্যাপ্লাই করলে তোমার কিন্তু ওই প্রবলেমগুলো আর হবে না, ঠিক আছে। এবার দেখো এক্স্যাক্টলি 5 হলে যেই প্রবলেমটা হতো সেটা এখন আর হবে না। এখানে কি বলেছে, নাম্বারটাকে 4 সিগনিফিক্যান্ট ফিগার অবধি কারেক্ট করতে হবে। তাহলে আমরা 4 সিগনিফিক্যান্ট ফিগার দেখে নিচ্ছি কতটা হচ্ছে, 8002, এতটা হচ্ছে আমার 4 সিগনিফিক্যান্ট ফিগার। তাহলে বাকিটা আমরা ডিসকার্ড করব, অর্থাৎ ডিলিটেড পার্ট বা ডিসকার্ডেড পার্টটা কি হচ্ছে 500। এগেন আমরা এখানে একটা ডেসিমেল প্লেস করে দেবো, তাহলে নাম্বারটা হয়ে যাচ্ছে 0.500। তাহলে এবার তুমি 5-এর রুলটা ভাবো, তুমি যদি পড়েছিলে যদি এক্স্যাক্টলি 5 হয়ে যায় তাহলে কি পড়েছিলে, যখন 5 হয়ে যাচ্ছে আমরা চেক করব তার আগের প্লেসটা ইভেন আছে না অড আছে। একই ব্যাপার এখানেও করব, যদি এক্স্যাক্টলি 0.5 হয়ে যায় তার আগের প্লেসটা চেক করব কি আছে,
তার আগের প্লেসটা দেখো 2 আছে, অর্থাৎ ইভেন আছে। এই যে দেখো ইভেন আছে, ইভেন থাকলে কোনো রকম চেঞ্জ করতে হয় না। তাহলে নাম্বারটা হবে, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, নাম্বারটা হবে কারেক্ট যদি করা হয় 8.002, কারণ এই যে 2টা হচ্ছে ইভেন, তাই এটা কিন্তু আনচেঞ্জ থাকবে। ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। পরবর্তী আরেকটা এক্সাম্পল দিচ্ছি। এখানে দেখো আমার কি বলেছে 4 সিগনিফিক্যান্ট ফিগার, তাহলে দেখো 3003 এতটা হচ্ছে 4 সিগনিফিক্যান্ট ফিগার। তার পরের পার্টটা আমি ডিলিট করছি, তো ওটা কি হচ্ছে 500, তার আগে একটা ডেসিমেল আমি পুট করে দিচ্ছি, তাহলে 0.500। এবার চেক করব যখনই এক্স্যাক্টলি 0.5 হয়ে যাচ্ছে বা হাফ হয়ে যাচ্ছে, তাহলে তখন আমি কি চেক করব, তার আগের ডিজিটটা। তার আগের ডিজিটটা দেখো অড আছে, যখনই 5-এর আগের ডিজিটটা অড থাকে আমরা কি পড়েছিলাম, তার সঙ্গে 1 অ্যাড করতে হবে। তাহলে এখানে 1 অ্যাড করে দিচ্ছি। ঠিক আছে, 1 যদি অ্যাড করা হয় তাহলে নাম্বারটা কি হবে 3.004। এটা হচ্ছে কারেক্ট আপ টু 4 সিগনিফিক্যান্ট ফিগার। এরপর দেখো এই ব্যাপারটা, এখানে কি বলেছে কারেক্ট আপ টু 4 সিগনিফিক্যান্ট ফিগার। তোমরা জানো যদি আমার কোনো নাম্বার অর্থাৎ 0 দিয়ে স্টার্ট হয়, ঠিক আছে, অর্থাৎ এখানে লিডিং 0 এগুলো কিন্তু কোনোদিন সিগনিফিক্যান্ট ফিগার হয় না। তাহলে আমায় চেক করতে হবে এখান থেকে নন জিরো ডিজিটগুলোর থেকে। 4 সিগনিফিক্যান্ট ফিগার এখান থেকে হচ্ছে 2, 2, 3, 4 এতটা। তাহলে আমরা পরবর্তী পার্টটা ডিসকার্ড করে দিচ্ছি। দেখো এই যে, তাহলে ডিসকার্ড করলে নাম্বারটা কি হচ্ছে 0.56, অর্থাৎ 56 হচ্ছিল, তার আগে একটা ডেসিমেল পুট করতে হয়, ডেসিমেল পুট করে দিলাম। দেখতে পেলাম এই নাম্বারটা গ্রেটার দ্যান 0.50, অর্থাৎ হাফের থেকে বড় হচ্ছে। যখনই হাফের থেকে বড় হয় আমায় কি করতে হয়, অর্থাৎ যখন 5-এর থেকে বড় হয় ওই রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি, তার আগের প্লেসে 1 অ্যাড করে দিতে হয়। তাহলে নাম্বারটা হয়ে যাবে, দেখো এই যে এই 4টা দেখতে পাচ্ছ, এই 4টা আমার একটা 5 হয়ে যাবে। ঠিক আছে, দেখে নাও এই যে 5, 6 আছে, তো ওই 4টা 5 হয়ে যাবে। দেখে নাও এই যে এখানে নাম্বারটা এইভাবে হয়ে গেল, 2, 2, 3, 4 ছিল, 2, 2, 3, 5 হয়ে গেল। ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেল। যেটা তোমরা 5 দিয়ে করতে অনলি 5, তখন কিন্তু এই প্রবলেমটা সলভ হতো না। ঠিক আছে, যেমন এখানে দেখো যদি তুমি অনলি 5টা চেক করো, যে 5 আছে তার আগের প্লেসটা ইভেন আছে, তাহলে নো চেঞ্জ, কিন্তু ভুল হয়ে যাবে এটা। ঠিক আছে, কারণ এটা হচ্ছে এক্স্যাক্ট রুল, যেই রুলটা আজকে বললাম। যদি কোনো কোয়ারি থাকে কমেন্টে জানাতে পারো, আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।